কি ব্যাপার? তুমি আমারে জরুরি তলব করছো কেন? তুমি তো জানো যখন তখন আমাকে ডাকলে আমি আসতে পারি না। তোমার জন্য একটা সুখবর আছে, সেই জন্য তোমার আমি ডাকছি। আমার জীবনে তো কোনোদিন সুখবর আসে নাই, তো সুখবরটা কিরকম আগে একটু শুনি। বাবার সাথে আমি কথা বলছিলাম, বাবা তোমাকে মাইনা নিছে। বাবা বলছে আমি যাকে পছন্দ করব তার সাথে আমাকে বিয়ে দিবে। কি তুমি খুশি হও নাই? না, তোমার কথা শুনে আমি খুশি হই নাই। তুমি তোমার বাবাকে না চিনলেও আমি কিন্তু তোমার বাবাকে হারে হারে চিনি, তাই তোমার কথা শুনে আমি খুশি হইতে পারলাম না। আরে বোকা, আমার বাবা আর আগের মতো নাই। বাবা অনেক পাল্টে গেছে, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। ঠিক আছে, তোমার বাবা যদি এতই পাল্টে যায় তাইলে তোমার বাবাকে বলবা এই সপ্তাহের মধ্যে যেন আমার সাথে তোমার বিয়ে দেয়। কোনো ব্যাপার না, আমি সব সামলে নিব। আর তুমি তোমার বাপ মার সাথে কথা বলে আমারে তুমি জানাইও। আমার বাবা মাকে আমি ম্যানেজ করে নিব, তোমার বাবা কি বলে আমারে তুমি জানাইও। আমি বাবার সাথে কথা বলে কাল বিকালে তোমার সাথে আমি দেখা করব। ভালো থেকো, বাই বাই। আবির বাবা, আমি একটা কথা বলি। 3টা বছর হয়ে গেল, ওই মেয়ে আর ফিরে আসলো না। যে ফিরে আসবে না তার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না, তাই না? মা, তুমি কথাটা বলো নাই, কিন্তু চাইলেও তো আর কাউরে বলা যায় না। বাজান, চাইলে যে কাউরে ভুলা যাওয়া যায় না তা ঠিক আছে, কিন্তু ওরে মনে রাখতে গিয়া তুই তোর এত সুন্দর জীবনটা নিমিষে শেষ করে দিতে পারস না। মা, তুমি বলো তো এখানে আমার কি করার আছে? আমি কি করতে পারি? আমি অনেক চেষ্টা করছি ওরে ভুলে যাওয়ার জন্য, কিন্তু ওর নামটা আমার মন থেকে আদৌ মুছতে পারিনি। তুই ওর নাম মুছবি নাকি রাইখা দিবি এটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি চাই আমি মরার আগে তুই বিয়ে করে সংসার করবি, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি মেয়ে দেখো, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব। বাজান, আমি জানি তুই মনের বিরুদ্ধে গিয়া বিয়েতে রাজি হইছস, কিন্তু এখানে আমার কিছু করার নাই, কারণ তুই আমার একমাত্র ছেলে। আমি মইরা গেলে তুই কি নিয়ে বাঁচবি? তুই বেঁচে থাকার জন্য তো একটা সঙ্গী দরকার। মা, আমি তোমার কথা বুঝছি, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্টও নাই। যে আমার কথা রাখলো না তারও আমি আর মনে রাখতে চাই না। আমার অনেক খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও তো। আবির, তোর কি মনে পড়ে কত বছর পর তুই আমার কাছে খাবার চাইছস? হাত মুখ ধুইয়া আয়, একসাথে মা ছেলে মিলে খাবো। কি ব্যাপার আশা, তুমি এত বছর পর কি মনে করে ফিরে আসছো? দেখতে আসছো আমি মইরা গেছি নাকি বাচ্চা আছি? আমি মরি নাই, এখনো বেঁচে আছি। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে তোমাকে কষ্ট দেইনি। বাবা মিথ্যা কথা বললা আমারে গ্রামের বাড়ি নিয়ে গেছিল, সেখান থেকে আমি আর ফিরে আসতে পারি নাই। তাই বলে ভেবো না আমি তোমারে ভুইলা গেছি। কি আবির, তোমার কি বিয়ে হইয়া গেছে? হ, 3 দিন আগে আমি বিয়ে করছি। ভাবছিলাম তুমি হয়তো আর কোনোদিন ফিরে আসবা না, হয়তো স্বামী সংসার নিয়া সুখে আছো, তাই তুমি তোমার দেওয়া কথা রাখতে পারোনি। বাবা আমাকে এমন ভাবে রাখছিল, তোমার কাছে ফিরে আসা কোনোভাবে সম্ভব ছিল না। 3 বছর পর বাবা বাধ্য হইয়া আমাকে তোমার কাছে ফিরে আসতে বলছে, কিন্তু ফিরে আসতে আমার অনেক দেরি হইয়া গেছে, তাই না? বউ নিয়ে সুখে থেকো, এই আশীর্বাদ করি। আমি তোমার মন ভাঙ্গা দিলাম,
আমারে তুমি ক্ষমা করে দিও। তারপর আশা হেরে যাওয়া মন নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। রাহার মা, তাড়াতাড়ি করে গুছগাছ করো, আমরা আর এক মুহূর্ত এ বাড়িতে অপেক্ষা করব না। কি ব্যাপার, তুমি না বললা আরো 1 সপ্তাহ এ বাড়িতে থাকবা? তাহলে কি এমন হইল এখনই তুমি চলে যাইতে চাইতেছ? আমার মেয়েকে যারা অপমান করে তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এবার কি তোমার আমি বুঝাইতে পারছি? কার এত বড় সাহস আমার মেয়েরা অপমান করছে? তার নামটা আমার একবার বলো, তার চেহারাটা আমি একবার দেখি। আমার গুণধর বাগিনা, যার প্রশংসা সারা এলাকার সবাই করে, তার ভালো মনে কইরা রাহা ওরে পছন্দ করছিল, আর সেই ছেলে রাহার মুখের উপর না করে দিল। তুমি বলো, কাজটা কি ওই ঠিক করলো? না তো, কাজটা তো ওই মোটো ঠিক করলো না। আমার কলিজার টুকরা রে সে চরম অপমান করলো। এই অপমান সহ্য করার মতো না। চলো, আমরা আর এখানে থাকবো না। মামি, কে রাহারে অপমান করছে? তার নামটা একবার আমারে বলো তো। তোমার বাইরে নাকি রাহা পছন্দ করছে, কিন্তু পরশ নাকি রাহারে কোনো পাত্তাই দেয় নাই। কাজটা কি ওই ঠিক করলো? মামি, আমি শুনলাম পরশ রাহারে পছন্দ করে, কিন্তু তোমার কাছে শুনলাম উল্টা। তার মানে এখানে একটা রহস্য আছে। তোমরা থাকো, নিশ্চয় আমি এর রহস্য খুঁজে বের করব। শোনো মিতালি, আমি মনে করি এই ব্যাপারে আর কথা না বলে ভালো। রাহার মন ভেঙে গেছে, তাই এই অপমান নিয়ে আমরা আর এই বাড়িতে থাকতে চাই না। মামি, রাহা খুব ভালো মেয়ে, আর ওরে কেউ অপমান করব তা তো আমি মানতে পারবো না। আমাকে জানতে হবে কেন পরশ ওরে অ্যাভয়েড করছে। বলতে না বলতে পরশ আইসেও পড়ছে। কি ব্যাপার, আমারে নিয়ে এখানে কোনো কথা হচ্ছে নাকি? তুই নাকি রাহারে বলছস ওরে তোর পছন্দ না, তা কি সত্যি? একদমই মিথ্যা কথা বলবি না। এখানে মিথ্যা বলার কি আছে? বউ হিসাবে ওরে আমার মোটেও পছন্দ না। তোর যদি এত অপছন্দ হয় তাইলে বড় বউয়েরে কেন তুই বলছিলি রাহারে তুই বিয়ে করতে চাস? আরে বোকা, আমি তো শুধু মজা করছিলাম। আমি কি একটু মজা করতে পারি না? ছোট্ট একটা কথা নিয়া এত বাড়াবাড়ি করা লাগে? এলাকার সবাই বলে তুই খুব ভালো, কারোর মনে কোনো কষ্ট দেস না, কিন্তু তুই ভিতরে ভিতরে যে এত বড় শয়তান তা তো কারোর জানা ছিল না। সি, তুই এত খারাপ, কারোর মন নিয়ে খেলা করস? মিতালি, তুমি এবার থামো। পরশরা আর অপমান করে তুমি কথা বলবা না। ওই ছেলে হিসেবে আসলে ভালো। মামি, আপনার মেয়েরা ওর যথারীতি অপমান করলো, আর আপনি ওর প্রশংসা করতেছেন। আমি মিথ্যা প্রশংসা করছি না। আমি নিজে পরশকে রাহার সাথে মিশতে না করছিলাম, কিন্তু সে আমার কথা রাখতে গিয়ে রাহাকে অ্যাভয়েড করছে। এখানে পরশের কোনো দোষ ছিল না। আচ্ছা মামি, পরশ কোন দিক থেকে খারাপ যে আপনি ওরে মেয়ের জামাই হিসাবে মানতে পারলেন না? কেন ওরে পছন্দ না আমাকে একটু বুঝাইয়া বলবেন? গ্রামের বাড়িতে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই নাই বলে ওরা আমার পছন্দ ছিল না, কিন্তু এতদিনে এই বাড়িতে থেকে বুঝতে পারছি আমার মেয়ে এখানে খুব ভালো থাকবে। কি রে পরশ, মামি তাহলে শেষ পর্যন্ত তোরে মেয়ের জামাই বানাইয়ে ছাড়লো? কি মামি, খুশির খবরটা কি সবাইরে দিতে পারি? তোমাকে আর কষ্ট করতে হবে না। ঝামেলা যে তো আমি করছি, সবার সাথে ঝামেলাটা আমি মিটমাট করে আসি। সবাই চলো আমার সাথে। তারপর পরশের সাথে রাহার বিয়ে হলে
সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। পরশ, তুমি কি আমারে তোমাদের গ্রামটা একটু ঘুরাইয়া দেখাইতে পারবা? তুমি কি যে বলো, তুমি আমাদের গ্রাম ঘুরে দেখতে চাইছো আর আমি তোমারে দেখাবো না? তা কি হয়? সত্যি তুমি আমারে ঘুরতে নিয়ে যাবা? আমি এখনো বিশ্বাস করতে পারতাছি না তোমার সাথে আমি ঘুরতে যাব। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তুমি বিশ্বাস করতে পারতাছো না? কি কথা বলছো না কেন? সবাই তোমাকে যে পরিমাণ ভয় পা, বাঘ ভাল্লুকের চাইতে কম কি? তোর ছোট বড় সবাই তোমাকে এত ভয় পায় কেন? সবাই আমারে ভয় পায়, তুমি কি আমারে ভয় পাও না? আমিও এতদিন সবার মতো করে ভয় পাইতাম, কিন্তু এতদিন আমি বুঝতে পারলাম তোমার বাহিরটা কঠিন হলেও ভিতরের দিকটা খুব কোমল, তাই আর এখন ভয় পাই না। তুমি কিভাবে বুঝলা আমার মনটা অনেক কোমল? গতদিন তোমার ছোট বোন একটু পায়ে ব্যথা পাওয়াতে তুমি যা করছো তা দেখে বুঝলাম তুমি দেখতে যতটা কঠিন তোমার মনটা অতটা কঠিন না, তাই তো তোমার সাথে ঘোরার সাহস পাইলাম। তোমার সাহসের মান তো আমাকে রাখতে হবে। চলো তোমাকে গ্রাম ঘুরিয়ে নিয়ে আসি। মামি, আপনি নাকি আমাকে ডাকছিলেন? আপনার কি কিছু লাগবে? লাগলে বলেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তুমি সব ব্যাপারে অ্যালার্ট থাকো, তাই তোমারে সবাই ভালোবাসে। কিন্তু তোমার একটা দিক আমার ভালো লাগে নাই, তাই তোমার সাথে আমি কথা বলতে আসছি। কোনো ব্যাপার না, আমার কি সমস্যা আপনি আমাকে সরাসরি বলতে পারেন, এতে আমি কিছু মনে করব না। তোমার সব দিক ঠিক আছে, কিন্তু রাহা তোমার সাথে এখানে সেখানে ঘুরতে যায়, তা আমার মোটেও ভালো লাগে নাই। আমি চাই না তুমি ওরে নিয়া এখানে সেখানে যাও। মামি, আপনি এসব কি বলেন? ওই আমার কাজিন, ও ঘুরতে চাইছে, ওরে আমি ঘুরাবো না? কই, আমি তো ওরে নিয়া কোনো নেগেটিভ চিন্তা করি না, তাইলে আপনার মনে এসব চিন্তা আসছে কেন? তুমি এসব বুঝবে না। যে মেয়ে এখানে আসতে চায় নাই, সেই মেয়ে এখন এই বাড়ি থেকে যাইতে চাচ্ছে না। ও এখন ছোট, ওর মাঝে এখন আবেগ কাজ করছে। ও এখন যা দেখবে ওর কাছে তাই ভালো লাগবে, কিন্তু আমি তা চাই না। মামি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এমন কিছু হবে না যা আপনি পছন্দ করেন না। আপনারা হাসি খুশিতে এই বাড়ি থেকে ফিরে যেতে পারবেন, এইটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। তুমি যে এত সহজে আমাকে বুঝতে পারবে তা আমি কোনোদিনও কল্পনা করি নাই। বোঝার জন্য ধন্যবাদ। এই পরিবারের সবাই জানে আমি নিজের মন ভাঙ্গি, কিন্তু অন্য কারোর মন ভাঙ্গি না। কি ব্যাপার মামা, তুমি আর রাহা এই অসময়ে এখানে? তোমরা কি কিছু বলবা নাকি? রাহা নাকি তোরে পছন্দ করে, তুই যদি সম্মতি দেস তাইলে আমি সবার সাথে কথা বলবো। মামা, তুমি কি ঠিক আছো? তুমি এসব কি বলতাছ? আমি বিয়ে করব রাহারে? পরশ, তুমি এভাবে আমার মেয়েকে অপমান করলা। আমার মেয়ে কি দেখতে খারাপ যে তুমি বিয়ে করতে পারবা না? তুমি বিয়ে করবা না ভালো কথা, কিন্তু এভাবে কথা বলবা কোনোদিনও ভাবি নাই। কাজটা তুমি ঠিক করলা না। মামা, আমি তো বলি নাই আপনার মেয়ে দেখতে খারাপ। রাহা সব দিক থেকে এতই ভালো যে রাহার সাথে আমারে যায় না, তাই আমি রাহারে বিয়ে করতে পারবো না। রাহা কখনো গ্রামে আসতে চায় নাই, কিন্তু তোমাকে পেয়ে ও এতটা খুশি ছিল যে
সে আর শহরে ফিরতে চায় নাই, কিন্তু তুমি ওর মনটা এভাবে ভেঙে দিবা তা আমি কখনো ভাবি নাই। সরি মামা, আমি রাহার মনের মর্যাদা দিতে পারলাম না। ওর মন ভাঙ্গার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পারলে আমাকে মাফ করে দিও। রাহা, যে ছেলে তোমার মনের মূল্য বোঝে না, তার জন্য তুমি এক ফোঁটা চোখের জলও ফেলবে না। চলো আমার সাথে, আমরা আর এক মুহূর্তও এখানে থাকবো না। তারপর রাহা তার ভাঙ্গা মন নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল।